এখানে আপনারা ভিডিওতে যে ছবিটা দেখতে পাচ্ছেন জামার, এটা আসলে আমার নিজেরই একটা ডিজাইন করা একটা জামা। আমি যেটা নিজের জন্য বানাচ্ছি। যেটার শর্টস আকারে অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারবেন। আর পরবর্তীতে চাইলে আরও অনেক জামার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 3 গজ কাপড়ে একটা বড় গোল ধরনের জামা বানানো সম্ভব আসলে। সেটা কিভাবে সম্ভব ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব, বা পুরো একটা ভিডিও আকারেও আমি ইউটিউবে পরবর্তীতে আপলোড করতে পারি। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যান। তো আমি আমার নিজের ব্যবহৃত বেশিরভাগ জামাই কিন্তু নিজে ডিজাইন করে পরি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই জামার শেয়ার করার ভিডিও আসলে মাথায় ছিল না, কিন্তু হুট করে মনে হলো আসলে আমি আমার বেশিরভাগ ব্যবহৃত জামাই তো নিজেই ডিজাইন করি, তাহলে আমি যদি সবার সাথে শেয়ার করি অন্য সবাইও আমার মতো নিজে ডিজাইন করে নিতে পারবে। এই আইডিয়া থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করা বিষয়গুলো। আপনারা আসলে কীভাবে নেবেন আমি জানি না। তারপরও বলে রাখি, অসংখ্য 3 পিস আছে আমার নিজের ডিজাইন করা জামা, যেগুলো আমি অনেক কষ্ট করে বানিয়েছি। কিছু শাড়িও আছে। যাই হোক, ওগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব এক সময়। এই জামাটা কালারটা ভীষণ সুন্দর। আমি নিজেই গিয়ে কিনে এগুলোর জন্য ডাইস, সুতা, যাবতীয় সব কিছুই আমার নিজের করা। এমনকি জামাটা সেলাই করছি আমি নিজে। যদিও এটা অনেক সময় সাপেক্ষ কাজ, তারপরও ধৈর্য নিয়ে করছি আস্তে আস্তে। আমি আসলে একবার একটা শাড়ি বানিয়েছিলাম, যেটা আমি শেয়ার করব আপনাদের সাথে, পরবর্তীতে দেখতে পারবেন। যেটা প্রায় 1 মাস লেগেছিল শাড়িটি ডিজাইন করতে। এবং আসলে কষ্টটা ম্যাটার করে না, যখন নিজে পরা হয়, পরার পর যখন মানে দেখি নিজেকে না আসলে আমি সুন্দর বানিয়েছি, তারপর কষ্টটা সার্থক হয়ে যায়। তো সেটাই হয়েছিল আমার ওই শাড়িটার সাথেও। ওইটা আসলে গত বছর রোজার ঈদের সময় আমি ছুটিতে যখন বাসায় এসেছিলাম তখন করা। তখন সেই 1 মাস ছুটির মধ্যে পুরাটা সময় আমি ওই শাড়িটার পিছনে দিয়েছিলাম। তারপর আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আসলে এত সুন্দর কিভাবে সম্ভব হলো। সব আসলে ধৈর্য কষ্টের ফল। তো এই জামাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে, যখন পুরা জামাটা কমপ্লিট হবে। আর যে শাড়িটার কথা বললাম ওটা আমি শেয়ার করব একসময় আপনাদের সাথে। সব আপডেটগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আমি আমার এই স্ট্রাগলের গল্পগুলো শেয়ার করার জন্যই আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি, যে মনে হলো না একটু শেয়ার করলে মন্দ কি। তো এই আর কি। আর এই জামাটার ইতিহাস বলি। এই জামাটা আমি রিসেন্টলি এই জামাটার কাটিং করছি, করার পরে বানাইছি, যে মানে বানানোটাও প্রায় কমপ্লিট। জাস্ট এই যে হাতের কাজটা কিছু করার জন্য এটা পুরোপুরি কমপ্লিট করিনি এখনও। তো এই জামাটার প্রথমে যখন বানাই তখন এখানেও যে ছোট ছোট অনেকগুলা কাপড় কেটে টুকরা করে জোড়া দিয়ে, এখন যেটা অনেক ট্রেন্ডি, ওই ডিজাইনটা আমি করতে চাচ্ছিলাম। তো প্রথম দিকে ভাবছিলাম যে আসলে এটা কেমন দেখাবে, কারণ প্রথমে কাপড়গুলা অত সুন্দর লাগছিল না। যখন প্রথমে কেটে ধরে ধরে মেপে দেখছিলাম কেমন লাগে। কিন্তু আসলে বানানোর পর সব কিছু সুন্দর লাগে যদি সুন্দর করে সব কিছু বানানো যায়। তো আমি যখন বানানোর পরে মানে জোড়া দেওয়ার পর যখন দূর থেকে দেখি, তখন দেখি আসলে ভীষণ সুন্দর একটা ডিজাইন হয়েছে জামাটার। আমার এত গল্প শুনে নিশ্চয়ই আপনাদের পুরো জামা দেখতে মন চাচ্ছে, আমারও চাচ্ছে। আমিও নিজেও চাই দ্রুত জামাটা শেষ করে আপনাদেরকে পরে দেখাই, সেটাই আমি চেষ্টা করব।
তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।